আমার সকল ভিউয়ার্সে জানাই আমার তরফ থেকে অভিনন্দন। তো আমি আজকে যে কথাটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, অনেকে আয়ুষ্মান কার্ডের যারা কেওয়াইসি করার পরে আপনাদের ওখানে যে আপনার কার্ড ডাউনলোডের অপশান দিয়েছে, দয়া করে আপনারা এই কার্ডগুলো ডাউনলোড করতে যাবেন না। ওখানে কিন্তু পরবর্তী আপনার বাড়িতে কিন্তু কার্ড আর আসবে না। যারা এই আয়ুষ্মান কার্ডে ডাউনলোড করে নেবেন, করে প্রিন্ট আউট করে নেবেন, ডাউনলোড করার পরে পরে ওখানে ডাউনলোডিং অপশান ডিসেবল হয়ে যাচ্ছে, আপনাদের আর আয়ুষ্মান কার্ড অরিজিনাল আসবে না। সেই জন্য আপনারা দয়া করে এই ভুল কাজটা আপনারা করেন না। এটা হচ্ছে প্রথম। ২ নম্বর হচ্ছে, অনেকে ভাবছেন যে আমার আধার কার্ডে আগেকার ছবি তোলা ছিল, ওই আধার কার্ডের ছবি আমার আয়ুষ্মান কার্ডে লেগে আমার আয়ুষ্মান কার্ড আমার কাছে চলে এসছে, ওই ছবিটা প্রবলেম করছে। বা আপনারা কেওয়াইসি করার সময় আপনাদের যে ছবি তোলা হয়েছিল, আপনারা ভাববেন হয়তো আমি সেই ছবিটা পরে পাল্টাবো। সেই ছবি যদি আপনারা পাল্টাতে যান তাহলে আপনার ওই ফাইলটা সাসপেক্ট হয়ে যাবে, আপনার ওখানে আর কার্ড আপনি আর কোনো দিন বানাতে পারবেন না, আর আপনার ওই আয়ুষ্মান কার্ড কোনো দিন লাইফে আর আপনারা ওকে চালু করতে পারবেন না। ২ নম্বর হয়ে গেল। ৩ নম্বর হচ্ছে, যাদের এখনও পর্যন্ত পেন্ডিং আছে বা স্টেট ভেরিফিকেশান আছে, আপনারা দয়া করে একটু অপেক্ষা করে যান। ৩১ তারিখের মধ্যে 99% ওটা কমপ্লিট হয়ে যাবে। ওটাকে আর ছেঁড়ছাড় করতে যান না, আপনার ফাইলের কিন্তু প্রবলেম হবে। ৪ নম্বর, অনেকে এখন যাদের ফাইলে আনআইডেন্টিফাইড রয়েছে, ওনারা হয়তো ভাবছেন যে আমরা ডাইরেক্ট মানে এই যে কোনো সেন্টারে গিয়ে যারা অথরাইজেশন আছে তাদের কাছে গিয়ে কেওয়াইসিটা করে নিয়ে চলে আসবো, দিলে আমাদের কার্ড চলে আসবে। কার্ডটা আপনার অ্যাপ্রুভাল তখন হবে যখন আপনি রেশন কার্ডটাকে সংশোধন করবেন, তারপরে গিয়ে আপনি কার্ডটা পাবেন। আপনারা হয়তো ভাববেন ৫ নম্বর কোশ্চেন এর উত্তর আপনারা কোশ্চেন করবেন, তাহলে আমার যে পোর্টালে আপনাদের আয়ুষ্মান পোর্টালে যে নাম ওখানে দেওয়া আছে, ধরুন ওখানে দেওয়া আছে উত্তম দে বা উমাকান্ত দে, দে বানান হয়তো ডিই দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনারা ভাবছেন হয়তো আমার এখানে নামটা যে আগে ছিল সেটাই আছে। রেশন কার্ড যে সংশোধন করলেন, তাহলে রেশন কার্ডে যে নামটা সংশোধন করে আধার লিঙ্ক করিয়ে ওটাকে ঠিক করালেন, তাহলে আধার কার্ডে যে নামটা ছিল সেই নামটা আমার এটাতে এলো না কেন আমার কার্ড যখন আমি হাতে পেলাম? দেখুন, সেখানে আপনাদের কোনো অসুবিধা হবে না, আর ওই নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন না, কারণ রেশন কার্ডের ডাটাবেস অনুযায়ী তারা আয়ুষ্মানের কার্ড দিচ্ছে যাদের কেন্দ্র সরকারের কার্ড আছে। সেই ক্ষেত্রে আপনার রেশন কার্ডে যেটা ছিল আপনি এখন গিয়ে ওটাকে চেঞ্জ করিয়েছেন, জানতে পেরে যে আমার রেশন কার্ডে ভুল আছে, তাহলে আধার কার্ডে আমার ঠিক ছিল। তাহলে আপনারা কি এতদিন ঘুমাচ্ছিলেন যে আমার যে ডকুমেন্টসগুলো যে আছে, আমি এর আগে প্রচুর ভিডিও আপলোড দিয়েছি, আপনাদেরকে বারে বারে বলেছি যে আপনাদের ডকুমেন্টসগুলো আপনারা বারবার চেক করুন। আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আপনাদের নাম, জন্ম তারিখ, বাবার নাম, আপনার ঠিকানা, যাতে প্রত্যেকটা ডিটেলসে আপনার যাতে এক থাকে, আপনারা কেউ শোনেননি। তারপরেও বলেছি যে আপনাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার ম্যাক্সিমাম লোকের নেই, রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করেন, তখনও আপনারা শোনেননি। মানে যখনই কোনো কথা আপনাদের বলতে যাই সেই কথাগুলো আপনাদের খুবই তিতা লাগে, আর যখনই কাজের সময় আপনারা মুশকিলে পড়ে যান তখন আপনারা নাজেহাল হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকেন, যে যেরকম বলে আপনারা সেইভাবে আপনারা কাজগুলো আপনারা করেন। তাহলে আমি আপনাকে কিন্তু অনেকগুলো কথা এর মধ্যে কিন্তু আপনাকে বললাম। কথাগুলো যদি বুঝতে আপনাদের অসুবিধা থাকে, ভিডিওটাকে আপনার ডবল টেনে আবার প্রথম থেকে দেখবেন, দলে হয়তো একটু হলেও আপনারা বুঝতে পারবেন। এটা হয়ে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, এই আয়ুষ্মানের কেওয়াইসি নিয়ে আমার আলমগিরি গ্রামের একটা খবর ছড়িয়েছে। কি, এই ক্যাম্পটা যে আমি করেছিলাম, ক্যাম্পটা আমি যখন করেছিলাম তখন যাদের আধার কার্ড সংশোধন করেছিলাম, আধার কার্ড ভুল ছিল, যেন ৭৫ টাকা লাগে আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করাতে, ইউআইডিআই যেটা গভর্নমেন্ট রেট, সেখানে আমার আলমগিরি বাজারে কিছু কিছু দোকান আছে সেই মোবাইল নাম্বার লিঙ্ক করাতে ২০০ টাকা নেয়। প্রথম কথা বলছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনার রেশন কার্ড ভুল হয়েছে, রেশন কার্ড সংশোধন করার জন্য ৫০০ টাকা নেয়। সে আবার আমাকে বলে যে ওখানে রেশন কার্ড সংশোধন করতে আর আধার কার্ড সংশোধন করতে সে ৫০ টাকা করে নিয়েছে।
আমি কেওয়াইসি করতে কোনো কারো কাছ থেকে পয়সা নিয়ে নিই। যাদের আধার কার্ড সংশোধন হয়েছে অনলাইন পেমেন্ট করেছি, সেই পয়সা নিয়েছি। রেশন কার্ডে যা সংশোধন হয়েছে যাই গেছে আমি সেটাই নিয়েছি। আমি তোমাদের মতন কারোর কাছ থেকে লুটেরা খুলিনি। এটা আমি আমাদের বাজারের অনলাইন দোকানদার যারা আছে তাদেরকে এই কথাটা বলছি। আমার একজন বন্ধুর কাছ থেকে একটা কথা বলুন, আমি পাবলিকদের বলছি, একটা কথা বলুন, আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমায় খেতে ডাকলেন, যখন খেতে বসাবেন তখন তাকে সব রকম মেনু আপনি দেবেন, আপনার ঘরে যা যা কিছু হয়েছে দেবেন না। আপনি তাকে বলবেন যে আজকে ভাত আর ডাল খেয়ে যাও, ভাতটা থাক, ডালটা খেয়ে যাও, কালকে আসবে চচ্চড়ি খাবে, কাল আসবে ভাজা খাবে, কাল আসবে এটা খাবে, কাল আসবে এটা খাবে, তারপরে লাস্টের দিন আসবে তোমাকে ডবল ভাত দিয়ে মাছের ঝোল বা মাংসের ঝোল দিয়ে তোমাকে খেতে দেবো। এরকম করেন? আলমগীর বাজারে এমন একটা দোকান আছে, সেই দোকান মানে ম্যাক্সিমাম দোকান বলবো না, কয়েকটা দোকান আছে অনলাইন দোকানদার, তাই আধার কার্ডের কাজ করে সে, সেই আধার কার্ডে যে কাজ করে সেখানে সে একটা আধার কার্ডে কাজ করতে 400 টাকা, 500 টাকা, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা এইরকম নিয়ে থাকে। যদি কোনো সরকারি এবং আপনার প্রশাসনিক কোনো দপ্তর আমার এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা কমেন্টস করবেন, আমি তার নামটা আপনাকে বলে দেবো। আপনি যে কোনো সময় ছদ্মবেশে আপনি যদি তার কাছে যান, তাহলে আপনি জানতে পেরে যাবেন যে ওখানে ওরা কিভাবে লুটে আধারের নামে। নিজের তো কোনো আধার আইডি নেই, লোকেরকে নিয়ে আসে আর লোকের ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধার কার্ড তৈরি করে। এটাও আমি আপনাদের বলে দিলাম। এবং সেখানে আমার যে বন্ধু গেছিল, তার স্ত্রীর মানে বিয়ের পরে যে যখন স্ত্রী আসেন, নতুন বৌমা আসেন ঘরে, তো ওনার শ্বশুর শাশুড়ি বা ওনার হাজব্যান্ড কি করতে গেছেন, সে আমার একজন বন্ধু আধার কার্ডের নাম কাজ করতে গেছে, ঠিক করতে গেছে। তো তার আধার কার্ডের প্রথম বায়োমেট্রিকটা করেছে, সেখানে সে নিয়েছে তার কাছ থেকে পয়সা, মোটা পয়সা নিয়েছে। তারপরে তার নামটা ছিল, নামটা সংসার বলেছে একসঙ্গে এগুলো হয় না, তাকে বলেছে একসঙ্গে এগুলো হয় না। তাকে আবার আধার কার্ডের তাকে নাম টাইটেল সারনেম চেঞ্জ করার জন্য তাকে ডেকেছে, তার কাছ থেকে তারপরে লুটেছে। তারপরে তাকে আবার মোবাইল নাম্বার জুড়তে তাকে আবার ডেকেছে, তারপরে তার কাছ থেকে আবার লুটেছে। আবার তারপরে তার ছবি আপডেট করো বলে ডেকেছে, তার কাছ থেকে লুটেছে। ভাই আমি সেই লোকটাকে বলছি, তুমি যে লোকটাকে বলেছো যে সেই স্কুলের কাছে কাজ করতে গিয়ে পুরো লুটে নিয়েছে, তুমি যে এই কথাটা যাকে বলেছো, আমি তোমাকেই বলছি, তুমি একবার ভাবো দেখো, তাহলে তুমি এই লোকটার কাছ থেকে একটা আধার কমপ্লিট করার জন্য তুমি তার কাছ থেকে কত টাকা নিয়েছো? তাহলে লুটেরা কে? লুটেরা কে বলো? তোমরা এইভাবে তোমরা পাবলিকের কাছ থেকে লুটো। আমি তোমাদেরকে একটা ওয়ার্নিং দিলাম, আমি যেদিন সেই ফিল্ডে ঢুকবো সেদিন তোমাদের এই যে চক্রগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসে সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে, তোমাদের প্রতিটা একদম কুকর্ম কাজে। আমি একদম তোমাকে এটা বলতে পারো, আমি থ্রেটও দিলে হলেও হতে পারে, এবং কথাগুলো তোমাদের যদি তিতাও লাগে আমার কিচ্ছু যায় আসে না। বুঝতে পেরেছ? আমি কোনো ভুল কাজ বা ভুল রাস্তায় পা রেখে ফিল্ড সাপোর্ট করি না। আমি যেটা অরিজিনাল যে ঘটনা, অরিজিনাল যে কাজ, তারই উপরে পা রেখে ফিল্ড সাপোর্ট করি এবং পাবলিক সাপোর্ট করি। কথাগুলো শুনলে তোমার যদি কথাগুলো শুনে তাহলে মগজে এটা ঢুকিয়ে নাও। নেক্সট টাইম এই ধরনের কথা বা এই ধরনের আমার ব্যাপারে কমেন্টস করার আগে সাবধান হয়ে যাবে। কারণ প্রত্যেকটা দোকান মানে ওখানে যাদের আছেন তাদের প্রত্যেকটা বায়োডাটা আমার এই পকেটে ঢোকানো আছে, প্রত্যেকজনের বায়োডাটা। সামান্য এখন যে এই এগ্রিকালচারে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে ফর্ম অ্যাপ্লাই করছো, গভর্নমেন্ট কিন্তু বলেছে, আমাদের এডিও সাহেবও বলেছেন, আমাদের যে গ্রুপ আছে সে গ্রুপে বলা হয়েছে যে যারা পাবলিকের কাছে এই কাজ করবেন তারা কোনো পাবলিকের কাছ থেকে একটা টাকাও নেবেন না চাষিদের কাছ থেকে। তোমরা কিন্তু চাষিদের কাছ থেকে যথাযথভাবে যে যা ভাবে পারছো তোমরা টাকা নিচ্ছ না। কেন নিচ্ছ ভাই? কে বলেছে তোমাদের টাকা নিতে? আমি কিন্তু এই ব্যাপারে আমি যদি কমপ্লেন করি উপর মহলে, তাহলে পরিণতি কী হবে তোমরা আশা করি বুঝতে পারছো। গভর্নমেন্টের সঙ্গে কাজ করবে, গভর্নমেন্টের রুলস মেনে তোমাকে চলতে হবে। তুমি গভর্নমেন্টের রুলস মেনে তোমার নিজের রুলস তুমি তৈরি করতে এখানে পারবে না। তোমার পার্সোনাল কাজ, তুমি পার্সোনাল যেখানে লোকের বাড়িতে মজুর খাটতে যাবে, নিজের রেটে নিজে কাজ করবে। কিন্তু সরকারি রেটে সরকারি জিনিস সরকারি কাজ করতে গেলে সরকারির মতন তোমাকে চলতে হবে। তুমি তোমার মতন তুমি ওখানে চালাতে পারবে না। আশা করি আমি এই যে কথাগুলো বললাম
পাবলিকরা আশা করি বুঝতে পেরেছেন। আর এই জিনিসটার জন্য আমার আলমগীর গ্রামে যখনই আপনারা কেউ কাজ করতে যাবেন, আমি আপনাকে কিছু কিছু আমার ভিডিওকে ফলো করে রাখবেন, নিয়মিত আপডেট দিতে থাকি কোন জিনিসের কত পয়সা লাগে এবং ওখানে কি কি করতে হবে, আমি ওটা আপডেট দিতে থাকি। বুঝতে পেরেছেন? কিন্তু বর্তমান যে ফসল বীমা যোজনার কাজ হচ্ছে, আপনারা যেখানেই যাবেন কাজ করতে, কোনো জায়গায় কাউকে একটা টাকা দেবেন না। যদি এই রকম ধরনের কেউ আপনাদের কাছ থেকে পয়সা দাবি করে, আপনারা একটা 1 মিনিট ভিডিও বানিয়ে আমাকে পাঠাবেন তো আমার হোয়াটসঅ্যাপে। দেখবেন আমার অনেক ভিডিও আছে, যাতে আমার মোবাইল নাম্বার শেয়ার করা আছে। ওনারা আবার ঘুরিয়ে বলেন যে আমার মাঝখানে বসে ক্যাম্প ঢুকে যায় আর ক্যাম্প করে আমাদের কাজটাকে ক্ষতি করে দিয়ে চলে যায়। কিসের কাজের ক্ষতি? আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি করার জন্য তোমরা এক একটা পাবলিক কাছ থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে নিয়েছো। কেউ কেউ আবার 200 টাকা নিয়েছে। আমার জেঠথান অঞ্চলের একজন সিএসসি সেন্টার আছে, যে আমার একজন বন্ধুর কাছ থেকে 200 টাকা নিয়েছে ইকেওয়াইসি করার জন্য। আমার কাছে তার প্রমাণ আছে। তারপরে আবার কি? তাহলে আমরা যদি এক একটা ইকেওয়াইসি করার জন্য 200 টাকা করে নিই, তাহলে সারা দিনে যদি 10টা লোকের কাজ করি, তাহলে কত টাকা হলো? আর সেই জায়গায় আমি যে পরিমাণে ফিল্ড ওয়ার্ক করেছি এবং আমি যে পরিমাণে আমার ক্যাম্পে আমি কাজ করেছি, সেটা যদি একটা পাবলিকের কাছ থেকে 200 টাকা করে হতো, আমি যত লোকের কাজ করেছি, তাহলে ভাবতে পেরেছ রাতারাতি কমসে কম একটা বিএমডব্লিউ দাঁড় করে দিতাম সকালবেলা। কথাগুলা মানে বলতে, তোমাদের যে কমেন্টসগুলো তোমরা যেটা মার্কেটে ছড়িয়েছো, মানে যাদের কাছ থেকে খবরগুলো গেছে, তাদের মুখ থেকে তো তোমরা আচ্ছাভাবে শুনেছ, সে আচ্ছাভাবে তোমাদের গাঁথানি দিয়েছে। কিন্তু সে যখন কথাগুলো আমার কাছে ফোনে বলে, তখন সে কথাগুলো শুনতে আরও খারাপ লাগে। মানে খুব এতটা খারাপ লাগে, সে বলার মতো না। সেই জন্য বি কেয়ারফুল। আমি সকল পাবলিকদের ক্ষেত্রে এই কথাটাকে প্রচার করতে চাই। আপনারা যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন। ফসল বীমা যোজনায় যে এখন ফর্ম ফিল আপ হচ্ছে, তার জন্য কোনো একটা টাকা আপনাদের ইনভেস্ট নেই। চাষিদের কাছ থেকে পয়সা নেওয়ার জন্য বারণ করা আছে। আপনারা যাবেন, অনলাইনে ফিল আপ করবেন, ওদের কাছে যাবেন, ফিল আপ করার পরে আপনাকে একটা প্রিন্ট আউট দেবে, প্রিন্ট আউটটা নেবেন, আপনারা বাড়ি চলে আসবেন। প্রিন্ট আউট হাতে নেওয়া পর্যন্ত কোনো পয়সা নেই। এখানে কোনো না জেরক্স দিতে হচ্ছে, না এখানে কিছু লাগছে। আপনারা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন, ওরা ওখানে স্ক্যান করবে, ওখানে অরিজিনাল ডকুমেন্ট ওরা সাবমিট পিডিএফ করে ওখানে সাবমিট করে নেবে, আর ওখানে আপনার অরিজিনাল ডকুমেন্ট যেগুলো দিয়েছেন আপনাকে ফেরত দেবে, আপনারা নেবেন, চলে আসবেন। আপনারা একটা ফর্ম দেবেন, আপনারা যে অ্যাপ্লাই করেছেন তার একটা প্রমাণ। বুঝা গেছে? ভিডিওটা যতটা পারবেন ভিডিওটাকে শেয়ার করবেন, এবং কথাগুলো যেগুলো বলেছি ভিডিওটা ডবল রিপিট দেখবেন। দেখবেন কথাগুলো যতগুলো আমি আপনাদের এখানে আপনাদের কন্টেন্টগুলো তুলে ধরেছি, প্রত্যেকটা আপনাদের কাজের কথা, এবং কথাগুলো একদম বাস্তবে পরিণত। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট কন্টেন্টে।